নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পোড়া চিকেন। নামটা একটু অদ্ভুত শোনালেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত। গ্রাম বাংলায় সাধারণত মাটির চুলাতেই রান্নাটা করা হয়, কিন্তু শহরে আর মাটির চুলা কোথায় পাবো? তাই গ্যাস ওভেনেই এই পোড়া স্বাদের গন্ধ আনার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি একবার ট্রাই করলে আপনি অনায়াসেই সকলের মন জয় করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই একটা সাসলিক স্টিক বা কাবাব স্টিকে আমি এরকম 4টে পেঁয়াজ গেঁথে নিয়েছি। একইভাবে আরেকটা স্টিকে 10-12টা রসুনের কোয়া এবং 4-5টা শুকনো লঙ্কা গেঁথে নিয়েছি। এবার এগুলোকে আমি আগুনে ঝলসাবো। এজন্য আমি এরকম একটা তারের জালি নিয়েছি। এবার এর উপরে আমি এগুলো বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝলসিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে রাখলে কিন্তু ওপরটা কাল হয়ে যাবে, ভেতরে শক্ত থাকবে, অনেকটা বেগুন পোড়ার মতো। রসুন এবং শুকনো লঙ্কা ঝলসানো হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর পেঁয়াজটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে পুড়িয়ে নেব। ঝলসানোর কাজ হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো আমি এখন ভেজে নেব। নুন বা হলুদ কিছুই এখন এ পর্যায়ে আমি দেব না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাংসগুলো ভাজতে হবে। এদিকে ভাজা হোক, ওদিকে ঝলসানো রসুন এবং পেঁয়াজ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। রসুন এবং শুকনো লঙ্কাকে আমি হাতের সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। পুরো ম্যাশ করব না, আধা ভাঙা করলেই হবে। আর ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে আমি এরকম বড় বড় ফালি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গেছে, যার জন্য একটু চাপ দিতেই পেঁয়াজগুলো আলগা হয়ে যাচ্ছে। পেঁয়াজের বাইরের অংশ যদি বেশি পুড়ে যায় তাহলে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজ এবং রসুনের গায়ে যে পোড়ার দাগগুলো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এভাবে ভাজতে ভাজতে মাংস থেকে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে আমি শুকিয়ে নেব এবং মাংসটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন, এবং জলটাও শুকিয়ে গেছে, বরং মাংস থেকে আরও তেল বেরিয়েছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুনটাকে ভালো মতো মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2-1 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে মাংসটাকে আমি এখন তুলে নিচ্ছি। ওই একই তেলে দিচ্ছি একটা বড় এলাচ, 2-3 টুকরো ছোট এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। বড় এলাচটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা থেতো। আদা থেতো ব্যবহার করলে ভালো, না থাকলে আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু নাড়াচাড়া করে যাব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। ওদিকে পুড়িয়ে রাখা লঙ্কাগুলো ব্যবহার করব, এজন্য বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন। দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময়ে মিডিয়াম রাখব। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন সেই ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার মাংসের সাথে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে।
কারণ কষানো যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বাড়বে। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল পড়বে না। যেহেতু একটু শুকনো ধরনের হয় রান্নাটা, তাই তেলের পরিমাণ একটু বেশি হলে ভালোই হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার চিনিটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেম হাই থাকলে মাংসটা নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন যে পেঁয়াজ রসুন আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে এখন আমি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় আমি লো করে দেব, তাতে করে পেঁয়াজ রসুনের পোড়া গন্ধটা মাংসের মধ্যে চলে যাবে। দিচ্ছি 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্না কিন্তু হয়ে গেছে। এই পোড়া পেঁয়াজ রসুনের জন্য মাংসে আলাদা একটা গন্ধ আসে এবং মাংসের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এর জন্যই একে পোড়া মাংস বলা হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে সার্ভ করব। একদমই ইউনিক একটা রেসিপি। যখনই চিকেনে নতুন কোনো আইটেম রান্না করার ইচ্ছে করবে তখন রেসিপিটা একবার ট্রাই করবেন। এটা পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।